नमस्कार बंधुरा तो आज के भिडियोते आमरा एकटा दारुण डिवाइस सम्बन्धे आलोचना करब जेटार नाम हच्छे Redmi Note 12 5G और बला जाय जे এই স্মার্টফোনটা বাংলাদেশ ইন্ডিয়া এই সব জায়গায় খুব তাড়াতাড়ি মানে ডিসেম্বর বা জানুয়ারি মাসের মধ্যে লঞ্চ হয়ে যাবে। তো এইজন্য এই ভিডিওতে আমরা এই Redmi Note 12 5G সম্বন্ধে সবকিছু আলোচনা করব। তো চলুন শুরু করা যাক ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। তো এবার দেখুন এই যে Redmi Note 12 5G এর পেছন দিকে যে ডিজাইনটা সেটা লাস্ট বছর যে লঞ্চ হয়েছিল Redmi K50i এক্স্যাক্টলি তার মতো ডিজাইন, মানে ডিজাইনের দিক থেকে কোনো ধরনের চেঞ্জেস এতে আপনি দেখতে পাবেন না। তো এই স্মার্টফোনটার থিকনেস হলো 8 মিলিমিটার আর এর ওয়েট হলো 188 গ্রাম। আর এবার এই স্মার্টফোনটা আপনি টোটাল তিনটে ভেরিয়েন্টে দেখতে পাবেন, যেটা হলো ব্ল্যাক, ব্লু আর হোয়াইট। আর পেছন দিকে থাকবে গ্লসি টাইপের প্লাস্টিক ব্যাক কভার। তো ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, যার সঙ্গে হবে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1200 নিটসের ম্যাক্সিমাম ব্রাইটনেস, 91% স্ক্রিন টু বডি রেশিও, 20:9 অ্যাসপেক্ট রেশিও। আর এর সঙ্গে কোনো ধরনের গোরিলা গ্লাসের প্রোটেকশন থাকবে কি থাকবে না এটার সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন নেই। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসাবে যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 1, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। আর এর AnTuTu স্কোর হলো 3,88,000-এর আশেপাশে। তার মানে সোজা কথা বলতে গেলে এর প্রসেসরটাও খুবই ভালো। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 48 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। আর এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি পাবেন ডুয়েল টোন এলইডি। এই যে স্মার্টফোনটা টোটাল 4টে ভেরিয়েন্টে চায়নাতে লঞ্চ হয়েছে, যেটা হলো 4 128GB, 6 128GB, 8 128GB আর 8 256GB। এই টোটাল 4টে ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 2.2, কিন্তু এর সঙ্গে আপনি কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। ব্যাটারির দিক থেকে থাকবে 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার। আর যে কানেক্টিভিটি সেটা হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচারোলজিতে আপনি পাবেন Android 12 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক আর সিঙ্গেল স্পিকার অবশ্যই আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কবে অ্যাকচুয়ালি লঞ্চ হবে আর কী দামে লঞ্চ হবে। তো দেখুন আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটা ইন্ডিয়া, বাংলাদেশ এইসব জায়গায় ওই ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি এটা প্রাইস সম্বন্ধে বলি, তো এই যে স্মার্টফোনটা এটা চায়নাতে লঞ্চ হয়েছে 1200 ইউয়ানে, তার মানে ওটার ইন্ডিয়ান রুপিসে প্রাইস হবে 15,000 ইন্ডিয়ান টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশ এটা লঞ্চ হবে ওই 21-22,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিওটা আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে আপনার কি এটা নেওয়া উচিত নাকি প্রাইস পয়েন্টের হিসাবে অন্য কোনো স্মার্টফোন আপনার নেওয়া উচিত। তো দেখুন এইখানে ফার্স্টেই বলে দিই যে স্মার্টফোনটা আমার মতে মনে হয় প্রবলেম কি আছে। প্রবলেম আমার একটাই মনে হচ্ছে, যেটা হচ্ছে ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি 15,000 টাকা আপনি যদি এখন কোনো স্মার্টফোন দেখেন প্রায় সবকটাতে আপনি পাবেন ডুয়েল স্পিকার, যেটা অবশ্যইভাবে খুবই জরুরি আজকের দিন হিসাবে, কিন্তু এতে আপনি পাবেন সিঙ্গেল স্পিকার, যেটা অবশ্যইভাবে প্রবলেম। কিন্তু এছাড়া এই স্মার্টফোনটা আমার তো মনে হয় না কোনো প্রবলেম আছে, কেননা ডিসপ্লে এই প্রাইস পয়েন্টে এমন কোনো স্মার্টফোন নেই যারা আপনাকে 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে দেবে। তার মানে ডিসপ্লের দিক থেকে এটা খুবই ভালো। স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 1 নিয়ে একটা ফোন আমি রিসেন্টলি ব্যবহার করছি, রিভিউ আপনাকে খুব তাড়াতাড়ি দেবো। আমি এটা বলতে পারি যে এই যে প্রসেসরটা সত্যি খুবই ভালো কোয়ালিটির প্রসেসর। ক্যামেরার দিক থেকে বলতে গেলে এটা অ্যাভারেজ, কেননা এই প্রাইস পয়েন্টে প্রায় সবাই আপনাকে ওই 48 বা 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরাই দেবে, তার চেয়ে বেশি আপনাকে দেবে না। তার মানে এই দিক থেকেও প্রায় সেম। তাছাড়া এই যে র্যাম আর স্টোরেজের কোয়ালিটি, র্যাম আর স্টোরেজের কোয়ান্টিটি, 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জ, আর তাছাড়া দামটাও দেখলে আমার মতে মনে হয় প্রাইস পয়েন্টের হিসেবে স্মার্টফোনটা ঠিকঠাকই আছে। কেননা HGBটা স্মার্টফোন অ্যাটলিস্ট এই প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল নেই। আর যদি অ্যাভেলেবেল হয়ে থাকে হয়তো তারা আপনাকে IPS LCD ডিসপ্লে দেবে অথবা আপনাকে হয়তো একটু লোয়ার কোয়ালিটির প্রসেসর দেবে। তো ওই জন্য এই কোয়ালিটির ডিসপ্লে আর এই কোয়ালিটির প্রসেসর নিয়ে এইটা এই প্রাইস পয়েন্টের প্রথম স্মার্টফোন হতে চলেছে। তো এবার আপনি যে কম সময়কে অবশ্যই জানাবেন যে আপনার যদি টার্গেট থাকে ইন্ডিয়ান টাকা অনুযায়ী 15,000 টাকা বা বাংলাদেশি টাকা অনুযায়ী 21 বা 22,000 বাংলাদেশি টাকা, তাহলে আপনি কি এই Redmi Note 12 5G স্মার্টফোনটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান? এটার সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।